রাত দিন সব সময় দেখা যায় যে আমাদের চলাফেরা করতে হয়, কাজের ক্ষেত্রে লেট নাইট হয়। তো সেই জায়গা থেকে আমাদের নিরাপত্তা কতটুকু? ইভেন হচ্ছে আমাদের যারা ওয়ার্কার আছে তাদেরও তো নিরাপত্তা নাই। ইভেন আমাদের দেশে এখন কিন্তু নারী স্বাধীনতা আছে এখনও, কারণ নারীরা এখনও অনেক কিছুতে ইনভলভ, অনেক জব করছে, বিজনেস করছে, তাদেরও কিন্তু রাত বিরাত অনেক জায়গায় যাওয়া আসা করতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের সেফটিটা কতটুকু? আর সেইখানে ধর্ষণ হচ্ছে, মারামারি, খুনাখুনি, ডাকাতি, এই জিনিসগুলো তো আগে কখনো দেখি নাই। তো এই জিনিসগুলো তো আগে নিয়ন্ত্রণে আনা দরকার। হ্যাঁ, আমাদের জানমালের নিরাপত্তাটা আগে দরকার। তো এটা আসলে কবে নাগাদ কী হবে আমি আসলে বুঝতে পারছি না, কারণ ডে বাই ডে বাড়ছে। এখন নিয়ম কোনো শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে কি হচ্ছে না সেটাও জানি না, বা সেটা যদি করা হয়েও থাকে সেটাকে মানছে কি না সেটাও আমি আসলে বুঝতে পারছি না। কারণ আমার মনে হয় না যে কারোর মধ্যে বিন্দু পরিমাণ ডর ভয় বলতে কোনো কিছু আছে। আর এখন রাস্তায় চলতে গেলে দেখা যায় যে একটা সাধারণ মানুষ মানে এমনভাবে লুকস দেয় যেই লুকসগুলো আগে কখনো রিয়ালিটি করিনি। তো এখন এমনভাবে লুকস দেয় মনে হয় যে মানে এখন লুকস দিলেই না ভয়, আতঙ্ক কাজ করে যে আসলে সে কী কারণে লুকস দিচ্ছে। এই ধরনের কোনো বাজে কাজ করার আগে বুকটা যেন কাঁপে আরেকজনের, যে না আমি এটা করবো না, ভয়ে যেন অস্থির থাকে। শাস্তিটার কথা ভাবলে এরকম শাস্তি দেওয়া উচিত। আরেকটা কথা আমি বলতে চাই যে কোনো ধর্ষকের পাশে কোনো আইনজীবী যেন না দাঁড়ায়। কোনো আইনজীবীর মানে এটা একটা আইনজীবীর দায়িত্ব থেকে আমি বলবো যেটা দাঁড়ানো উচিত হবে। এইগুলো দেখতে তো আসলে কারোই ভালো লাগার কথা না। এইগুলো মানে মানুষের মানুষরূপী জানোয়ার আমার কাছে মনে হয় যে এরা এদের কীভাবে এগুলো আসলে বাচ্চাদের প্রতি, বৃদ্ধা হোক মানে যেই বয়সেরই হোক, এখন তো দেখা যায় বয়স্ক লোকরাও দেখলাম যে এই ধরনের কুকর্মের সাথে জড়িত হচ্ছে। তো এগুলো আসলে বলার মতো না, একটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, সেটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে। আসলে আমাদের এই যে একবার আমি এই কথাটা বলেছিলাম যে আমাদের দেশটা হচ্ছে একটা ফুলের বাগান। হ্যাঁ, তো এই ফুলের বাগানে যদি আগাছা অনেকগুলো হয়, যেমন মরা ফুল, মরা ডালপালা যদি থাকে, মরা পাতা যদি থাকে, সেগুলো কিন্তু আমরা ছেটে টেনে ফেলে দিই বাগানটাকে পরিষ্কার করার জন্য, বাগানটাকে সুন্দর রাখার জন্য। এই কিছু বেসিক যে মানবিক শিক্ষাগুলো, যদি এই শিক্ষাগুলো আপনি শিক্ষিত না হন, এটা যদি আপনি মনে করে ধারণ না করেন, তাহলে আমি যত যাই করি, আপনি কি জানেন যে গত বছর পুরো পৃথিবীতে 3,70,00,000 নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশে তো তেমন নাকি আমরা দেখেন অনেক সময় হয় কি দেখেন এই যে ইফটিজিংগুলো হয় বিভিন্ন স্কুল কলেজের সামনে, এগুলোকে কিন্তু আমরা খুব হালকাভাবে নেই। মেয়ে এসে বিচার দিল বাসে, আচ্ছা মা তুই মানে কালকে ওকে ধমক দিল বা টিচার এসে কিছু বললো, কিন্তু না, ইফ টিচারদেরও কিন্তু একেবারে প্রচণ্ড পরিমাণে মানে খুব শক্ত হাতে আইনিভাবে দমন করা উচিত। এখান থেকে এরা শুরু করে। সারা বিশ্বে যেখানে নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের নারীদেরকে আমরা অনেক ছোট মনে করি। এটা হয় কি, এটা পারিবারিক যে শিক্ষার একটা ব্যাপার। বাংলাদেশে যেটা দুঃখের বিষয় যে 100%-এর মধ্যে বেশ অনেক পার্সেন্টই দারিদ্র্য সীমারেখার নিচে। তাদের মধ্যে শিক্ষার কোনো আধুনিকতা নেই। তারা মনে করে যে মেয়ে মানেই বিয়ে, মেয়ে মানেই বাল্যবিবাহ কমছে না আমাদের বাংলাদেশে। তারা নারীদেরকে বোঝা মনে করছে যে বিয়ে হলেই সব শেষ। না, একজন নারী 2টা গরু দিয়েও স্বাবলম্বী হতে পারে, 2-3টা মুরগি দিয়েও স্বাবলম্বী হতে পারে না? তো প্রত্যেকটা পরিবারকে এখনও সময় আছে, এরকম কিন্তু থামবে না। পরিবারের নারী শিশুরাও যে একজন কর্মজীবী মহিলা হতে পারে, এটা তো ওই যে পরিবারে জন্মগ্রহণ করবে তাদেরই চিন্তাধারার একটি অংশ হতে পারে। আমরা জানি মেয়েটাকে 3 জন মিলে ধর্ষণ করেছে, এবং একজন শাশুড়ি যে শাশুড়ি তার সহযোগিতা ছিল। তো আমরা ধর্ষক চিনি, কিভাবে ধর্ষণ হয়েছে সব জানি। তো অতি বিলম্বে আমি মনে করি এই বিচারটা হওয়া উচিত। আমি এক শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে আপনাদের সামনে এটা বললাম যে আমি এর জোর প্রতিবাদ জানাই। এবং আজকে যে মানববন্ধন হয়েছে, সেটা একজন আসিয়াকে নিয়ে মানববন্ধন হয়নি, এটা বাংলাদেশের হাজারো আসিয়াকে নিয়ে হয়েছে।